সহিহ আল বুখারীতে এসেছে আল্লাহর নবী ইরশাদ করেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদা আলাইহিস সালাম। এই পৃথিবীর প্রান্ত থেকে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা তার নাম, তার মার নাম, তার বাবার নাম সকলের অ্যাড্রেস ফেরেশতারা নিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকে প্রেরণ করে দেয়। রাসূলুল্লাহ ওই দুরূদকারীদের নাম দেখে দেখে ওয়াস্তাগফির লাহু, আল্লাহর দরবারে তাদের জন্য গুনাহ মাফের ইস্তেগফার করতে থাকেন। একটু কমায় দাও হালকা। তাহলে রসুলের উপরে দুরূদ পড়লে রসুল রওজা মোবারক থেকে শুনে এটা বিশ্বাস করেননি। কিন্তু আমার আপনার দেশে তো কিছু বন্ড মৌলবী আছে, ওরা কয় আমার আপনার রসুল নাকি মরিয়া গেছে, মাটির সাথে মিশা গেছে। কয় না আমার আপনার রসুল মরছে না, আছে? জোরে বলেন। এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করেন তাহলে ঈমানটা অটো চলে যাবে। কি চলে যাবে? অটো চলে যাবে। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়া রাসূলুল্লাহর উপরে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মারহাবা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি করন মন ও মন, সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরস্থানে। অমন তুমি বুঝলা না, আল্লাহুম্মা মারহাবা, জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। আসমান জামিন গ্রহ তারা, আসমান জামিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে জোরে পড়েন না, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা বলা, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো মারহাবা, দয়ার আল্লাহ পোরা মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। RTI
এম নূরজাহান হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার প্রাঙ্গণ 13তম বিরাট ওয়াজ দুয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খালেদ মল্লিক সাহেব, বারাকাল্লাহু ফি উমরি। সভাপতি সাহেব আসেননি? হাজির নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আতিয়ার রহমান, বারাকাল্লাহু ফি উমরি, বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, বারাকাল্লাহু ফি উমরি। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মশিউর রহমান মোল্লা, আতালাল্লাহু উমরা ওয়া হাদাউ ইলা সিরাতি মুস্তাকিম। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর অন্যান্য উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রাব্বুল ওয়াল জালাল এই কনকন শীতের মধ্যে আরামের বিছানাকে হারাম করে দিয়ে দুনিয়ার একটি বেহেশতের বাগানে আসার, বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক ও ভিক্ষা দান করেছেন। আসুন আমরা আমাদের রব, আমাদের মালিক, আমাদের পালনকর্তার দরবারে মন ভরি, মন উজাড় করি শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মহব্বত করে ভালোবেসি তার প্রিয় হাবিব আফতাবে নবুওয়া, শাহনশাহে রিসালাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচিত করে এই দুনিয়াতে, পৃথিবীতে প্রেরণ করেছেন। আসুন আমরা আবারও আমাদের রব, আমাদের মালিক, আমাদের পালনকর্তার দরবারে মন ভরে, মন উজাড় করে আবারও শুকরিয়া আদায় করিনি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা এখানে এসেছি, এখানে বসেছি, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রীকে খুশি করার জন্য আমরা এখানে আসি। একসাথে বলেন আসি। আমরা এসেছি কেবল মাত্র, শুধুমাত্র আল্লাহ ও তার প্যারা মাহবুব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি ও খুশির জন্য আমরা এখানে এসেছি। ঠিক কিনা বলেন? না অন্য কোনো উদ্দেশ্য আছে আপনাদের? আছে, আছে। অনেকের বিরিয়ানি খাওয়ানোর উদ্দেশ্য আছে। আসেনি বিরিয়ানি? খাবারুক নাই? হায় হায়, মারহাবা বলেন। আমরা যারা এখানে আসছি, আমরা বিরিয়ানি খাওয়ানোর উদ্দেশ্যে আসি নাই, আমরা কোরআনের আকর্ষণে এসেছি। ঠিক কিনা বলেন? আমরা কোরআন শোনার জন্য এসেছি। ঠিক কিনা? ও ভাইয়ের আমার, কথাটা এই জন্য বললাম, এখানে যারা আমরা বসছি, আগে আমার আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। কি করতে হবে? নিয়ত। নিয়ত, এই নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, গড়বড় থাকে, ফরমালিন থাকে, সমস্যা থাকে, কোনো ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে? জুড়ে বলেন হবে? ফর এক্সাম্পল, আপনি জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আপনি মসজিদে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জুমার দিন, কিন্তু আপনি বাসা থেকে বের হই আপনি প্রথমেই নিয়ত করে ফেললেন যে আমি জুমার দিন জুমার নামাজ পড়ব, ঠিক, কিন্তু এর আগে আমি নিয়ত করলাম জুমার দিনে বারান্দায় যার জুতা সুন্দর সেটা আমি চুরি করব। এই নিয়তে বাইরে নামাজ হইবনি? কথা কয় না? জুতা চোরা আসি না আপনাদের এলাকায়? সব জায়গায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয়, বলে আমিন। তাহলে আমার আপনার নিয়তটাকে কি করতে হইব? ঠিক করতে হইব। নিয়ত বড় বহু দামি জিনিস। ভাইরা আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়
বান্দার চেহারা সুরত সিরতের দিকে তাকাবেন না। কার টাকা আছে, কার পয়সা আছে, কার দন আছে, কে লম্বা, কে বাটি, কে কালো, কে সুন্দর, সেটা আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে দেখবেন না। আমার আল্লাহ তাআলা দেখবেন ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে, বান্দার নিয়তের দিকে তাকাবেন। বলেন সুবহানাল্লাহ। যার নিয়ত ভালো, যার কলব ভালো রে, যেই কলব দিয়া আল্লাহর জিকির করি, যে কলব দিয়া আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, সেই হিসাবে আমার আল্লাহ তাআলা তার প্যারা বান্দাকে নূরের জান্নাত দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা চান না হাত উঠান। মাশাআল্লাহ। আমরা তো জান্নাত পাওয়ার জন্য এখানে আসছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার সমাজে, গ্রামে একজন সুৎকুর, ঘুষখোর, বেনামাজিকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এই সুৎকুর, তুই জান্নাত চাস না জাহান্নাম চাস, সে কি কইব? কথা বলে না। সুৎকুর আছি না আপনাদের এলাকায়? সুৎকুরে কি কয়? জান্নাত বোঝা যায়। সুৎকুরে যেভাবে জান্নাত চায়, জান্নাত বোঝা যায় তার মামুর বাড়ি আর শ্বশুর বাড়ি বললেই পাওয়া যাবে। পাওয়া যাবে নি? সুৎকুরদের জন্য জান্নাত না, বেনামাজিদের জন্য জান্নাত না। জান্নাত হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ ওয়ালা ব্যক্তিদের জন্য, ঠিক কিনা বলে? তবে আমি সুৎকুর, ঘুষখোর ভাইদেরকে একটি সুসংবাদ দিব। কি দিব? সুসংবাদ। কি সুসংবাদ? ও আমার সুৎকুর ভাইরা, জীবনে বহু সুদ খাইছ রে, জীবনে বহু নামাজ পড়ো নাই, এখনো সময় আছে রে। সামনে রমজান মাস, এখনো সময় আছে। তওবা করে মালিকের কাছে ফিরে আসো। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা রে, তুমি যদি গুনাহ করতে করতে তোমার জীবনটা বরবাদ হয়ে যায়, ও বান্দা তুমি নিরাশ হয়ো না। তুমি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে তওবা করে আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে রে বান্দা, আমি তোমার পাহাড় পরিমাণ গুনাহ খাতা সেকেন্ডে মাফ করে দিব। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইসতাকবারতানি লাগফারতু লাক। রে আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে 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 আমার আকাশের মেঘমালা পর্যন্ত তোমার গুনায় ডুবে যায় রে বান্দা, তারপরও নিরাশ হইও না। ও বান্দা, তুমি আমার কাছে চাও, চাইতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ মাফ করতে পারেনি? দেখবেন দুনিয়ার মধ্যে আপনি একবার পাপ করবেন, মাইর করবেন, চেয়ারম্যান মেম্বার আপনাকে একবার মাফ করবে, দ্বিতীয়বার মাফ করবে না, আপনাকে জেলে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যেই মালিকুল আমলাক, রাজাদি রাজা, আমার আপনার রবের কত পাপ করতেছি, নামাজ পড়ি না, ইবাদত বন্দেগী না, সুদে ঘুষে আমার আপনার জিন্দেগি বরবাদ হয়ে গেছে, কিন্তু ওই মালিক তোমার আমারে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? ওই মালিকের কাছে আপনি যখনই চাইবেন তখনই মালিক তোমাকে জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহর ফেরেশতারা ছবি উঠাক, নারে তাকবীর। একসাথে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। হাত লাগান। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা জান্নাত চাই। তবে একটা প্রশ্ন করবো আপনাদেরকে। কি করব? এটা প্রশ্ন করব। প্রশ্নের মধ্যে দেখি আপনারা ফাঁস করেন না ফেল করেন। করবনি? করবনি? বলেন তো দেখি, আমরা জান্নাত চাই না জান্নাতের মালিককে চাই? মালিকের পক্ষে কত জোর হাত উঠান। অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কইব কোনটা? আমি কিন্তু মালিকের পক্ষে। আল্লাহু আকবার বলেন। কারণ জান্নাতের দরকার না, জান্নাতের মালিকের দরকার। মালিক যদি পাওয়া যায়, জান্নাত তো এমনি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ঘরের দরকার নয়, ঘরের মালিকের দরকার। মালিক যদি পাওয়া যায়, ভাঙ্গা ঘর তো এমনি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে মালিকের দরকার আসেনি? মালিকের ইবাদত বন্দি করার দরকার আসেনি?
সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে পৃথিবীতে দেখবেন দল আছে কয়টা জানেননি? 120টা দল আছে বাংলাদেশে। কয়টা দল? 120টা দল আছে। এই দলের মধ্যে দেখবেন আপনার ঊর্ধ্বতম নেতারা তার এই শ্রোতাগুলারে নেতা কর্মীদেরকে কত ইয়া দেয়, কর্মসূচি দেয় না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। বর্তমানে তো আওয়ামী লীগের বেল নেই, আসেনি? বেল নেই বর্তমানে, যেটা আছে সেটার কথাই বলতে হবে। বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, কত তার নেতা কর্মীদেরকে কত কর্মসূচি দেয়নি? এই কর্মসূচিগুলো আপনি পালন করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাকে আপনাকে 5টা কর্মসূচি দিছে। কয়টা? জোরে বলেন। 5টা কর্মসূচি দিয়েছেন রাসূলুল্লাহর। এই 5টা কর্মসূচি যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ মানতে পারে, আমল করতে পারে, তার জীবনের জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই 5টা কর্মসূচি রাসূলুল্লাহ যে আমারে তোমারে দিছে, এটা জানার দরকার আছে নি? কে বলে জান্নাতে যাওয়া কঠিন? নো, জান্নাতে প্রবেশ করা কঠিন নয়। আল্লাহর হাবিবের এই 5টা কর্মসূচি যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ বাস্তবায়ন করতে পারে, হৃদয়ে লালন করতে পারে, পালন করতে পারে, তার জীবনের জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। আপনি জান্নাতের জন্য অপেক্ষা করা লাগবে না, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই 5টা কর্মসূচি কি জানার দরকার আছে? তো বলবো নি আপনাদের? পিছনের ভাইরা শুনতে রাজি আছেননি? ভাইরা আমার, এই 5টা কর্মসূচি হলো বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুত'ইমুল জিআন ওয়া মুকসিরিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর হাবিব বলেছেন, এই 5টা কর্মসূচির মধ্যে নাম্বার 1 কর্মসূচি হলো তালিল কোরআন। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন নিজে পড়বে, নিজের সন্তানকে কোরআন পড়াবে, তার জীবনের জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। আপনাদের এখানে আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল না? এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। তো রাসূলুল্লাহ বলেছেন, তালিল কোরআন, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। নিজে পড়তে পারেন না, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন, মাদ্রাসায় ভর্তি করে সন্তানকে কোরআনের হাফেজ বানান। ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া আপনি ফজরের নামাজের পরে আপনার সন্তানকে বলবেন, বাবা আমি তোমার বাবা, কোরআন পড়তে পারি না, তুমি কোরআন পড়ো। সন্তান কোরআন পড়ে যে সওয়াব পাবে, আপনি পাশে বসে শুনলেও সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইরা আমার, বড় দুঃখের সাথে বলি রে, কোরআন পড়তে আমাদের সময় নাই, মসজিদে গেলে মুসল্লির সময় নাই, ওয়াজ মাহফিলে আসতে মুসল্লির সময় নাই, ঠিক কিনা? দেখবেন অনেক মুসল্লি আছে জুমার দিন ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে দৌড় দেয়, আসেনি? আপনাদের কেমন নাই? বাদাল জুমা, কাবলাল জুমা 4 রাকাত 8 রাকাত পড়েন, এরকম মুসল্লি আসেনি? ইমাম সাহেবের পিছনে 2 রাকাত জুমার দিনের ফরজ নামাজ পড়ে দৌড় দেয়। আমার জুমার দিনে মসজিদের এক মুসল্লি জুমার দিন আসলেই দেখি আমার পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়েই মুসল্লি দৌড় দেয়। আমি একদিন তারে ধরলাম, এ মুসল্লি তুমি যাও কই? তুমি বাদাল জুমা 4 রাকাত পড়বা না? আমার উত্তর দেয়, কয় হুজুর আমি মুসল্লির সময় নাই। কি না? সময় নাই। আমি তাকে বললাম, বাইরে সময় নাই, সময় নাই বলিও না। সময় কাহাকে বলে? কত প্রকার কি কি মরিয়া দেখো। ওই কবর দেশে যখন চলে যাইবা, ফেরেশতাদের যখন পিটুনি খাইবা রে, তখন বুঝবা সময় কাহাকে বলে, কত প্রকার কি কি, ঠিক কিনা বলে? ওই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। হবে? আর লাভ হবে না। আপনি ওই সময় আফসোস করবেন কবরে গিয়া, আল্লাহরে কইবেন, আল্লাহ
আমি জীবনে বহু নামাজ তরক করছি, বহু গিবত শেখাত করেছি, আর জীবনে করব না। আল্লাহ আমারে চিন্তা করে আবার দুনিয়াতে পাঠাও। আমার আল্লাহ কইব, বন্দারে একবার তোরে পাঠায় দেখছি, সুদ ঘুষ খেয়ে তোর জীবনটা বরবাদ করছো, আর তোরে পাঠানো যেত না। ঠিক কিনা বলে? আর সুযোগ আসেনি? আপনার বাপ দাদা যারা মরছে আইসিনি দুনিয়ায়, আর সুযোগ নাই। আমি তুমি চলে যাব, এই দুনিয়াটা পরে থাকবে, রং তামাশার দুনিয়া পরে থাকবে, এই দুনিয়াতে আসার সুযোগ নাই। অতএব সময় থাকতে মালিকের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। ঠিক কিনা বলে? সময় নাই বলিও না, সময়ের গুরুত্ব আছে। কারণ আমার আল্লাহ তাআলা নিজেই তিনি সময়ের কসম খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব দিয়েছেন। সময় বেহুদা নষ্ট করেন নাই। রাসূলুল্লাহ যখন এই সময় পাইছেন, সাথে সাথেই তিনি নামাজে দাঁড়াইয়া গেছি। একদিন আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। সারা রাত দাঁড়াইয়া 2 রাকাত নামাজের ভিতরেই এক খতম কোরআন তেলাওয়াত করে ফেলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুফা মুবারক ফুলে গেল। আমার আল্লাহ তাআলা জিবরাইল ডাক দেয়া কইলেন, জিবরিল কোথায় রে? জিবরিল ডাক দেয়া বলো, মালিক কি আপনার হুকুম মানবো বলো। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরিল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুরে গিয়া বলো, সারা রাত ইবাদত বন্দেগী করা লাগবে না, অর্ধেক রাত ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহ আমার বন্ধুর উপরে খুশি হয়ে যাইব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি সারা রাত ইবাদত বন্দেগী করা লাগবে না, অর্ধেক রাত ইবাদত বন্দেগী করলে আপনার রব আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব কি সুন্দর জবাব দিয়েছে জিবরিল রে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, জিবরিল রে, আমি কি আল্লাহর শুকরগুজার প্যারা বান্দা হব না? ও জিবরিল, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়ায়া যাই, কখন রাত যায় কখন দিন যায় আমি বলতে পারি না, কারণ ওই নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আর তোমার আর আমার দিদার হয় ব্যবসার সাথে। ঠিক কিনা বলে? তোমার আমার নামাজের মধ্যে ব্যবসার কথা মনে হয়ে যায়, বাণিজ্যের কথা মনে হয়ে যায়, ব্যাংকে কয় লাখ আছে, কয় লাখ উঠাইছে, ওটা নামাজে মনে হয়। ঠিক কিনা বলে? এরকম নামাজ পড়ে কোনো লাভ নাই। কারণ আমার রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ এমন ভাবে পড়ো রাসূলুল্লাহ যেভাবে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সময়ের গুরুত্ব আসেনি? রাসূলুল্লাহ যখনই সময় পাইছেন নামাজে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব কেমন আমি একটা ঘটনা দিয়ে বুঝাই, সময়ের যে কত গুরুত্ব। শুনবেন? আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 63 বছরের জিন্দেগিতে, কত বছরের? 63 বছরের জিন্দেগিতে একজন বিরাট বড় প্রভাবশালী বাদশা ছিল। যেই বাদশার টাকার অভাব ছিল না, ধনের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না। বাদশা তো আর বুঝেনি কোনো কিছুর অভাব নাই। বাদশা একদিন ঘোড়া নিয়ে সফরে বের হলেন। সফর করেননি আপনারা? সফর করবেন, সফর মানে ভ্রমণ করবেন। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ। বান্দারে তুমি বেশি বেশি করে আমার এই সৃষ্টি জগৎটা ভ্রমণ করে দেখো। সুবহানাল্লাহ। দেখার উদ্দেশ্য হলো এই সৃষ্টি জগৎটা তুমি ভ্রমণ করি আমি রব মালিককে তোমরা চিনো। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার দেশে নাস্তিক, মোরতাদ, রাম বাম ব্লগারের বাচ্চারা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে না, ওরা আল্লাহর নিয়ে চিন্তা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার নিয়ে চিন্তা করিও না, আমার সৃষ্টির জগৎ নিয়ে চিন্তা করো। ঠিক কিনা বলেন? মুফাসসিরিন কেরাম বলেছেন, উনজুর লিতিলকা শাজারাত, তুমি গাছের দিকে তাকাও,
ওই গাছটা কিভাবে ছোট থেকে বড় হয়, বড় হয়ে কিভাবে আম গাছ থেকে আম দেয়, জাম গাছ থেকে কিভাবে জাম দেয়, নারিকেল গাছ থেকে কিভাবে কি দেয়, ঢাপ দেয়। সুবহানাল্লাহ। ওইটার মধ্যে কি সুস্বাদু পানি, ওই পানিটা আমার আল্লাহ তাআলা সুস্বাদু পানি দেয়। ওই গাছটা নিয়ে তুমি চিন্তা করো, ওই গাছ যদি তুমি চিনতে পারো তাহলে তোমার মালিক আল্লাহকে তুমি চিনতে পারবা, ঠিক কিনা বলেন? আর আমি বলি আল্লাহরে চিনতে হইলে আল্লাহর ওই আসমানটাকে নিয়ে গবেষণা করলে আল্লাহরে চিনা যায়। সুবহানাল্লাহ। এই যে আপনি প্যান্ডেল সাজাইছেন, আপনি চতুর্দিকে বাঁশ দিয়েছেন, এই বাঁশ যদি না দেন প্যান্ডেল থাকবো নি? আল্লাহ এই বিশাল আসমান সাজাইছে, কোথায় কি বাঁশ আছে? সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা কত বিশাল আসমান বিস্তৃত করে সৃষ্টি করেছে, ওই আসমানকে যদি তুমি নিয়ে চিন্তা গবেষণা করতে পারো তাহলে তোমার মালিক আল্লাহকে চিনতে পারবা, ঠিক কিনা বলে? তাহলে বাচ্চা বাড়িছে কোথায়? ঘোড়া নিয়ে সফরে বেরিয়েছে, সফরে বেরিয়েছে, ভ্রমণে বেরিয়েছে। যেই মাত্র বাচ্চা ঘোড়াটা নিয়ে, আপনাদের এখানে কি শহর আছে? কুষ্টিয়া শহর ধরেন, কুষ্টিয়া না মেহেরপুর, মেহেরপুর। বাদশা ঘোড়াটা নিয়ে যেই মাত্র মেহেরপুর শহরে ঢুকছে, দেখে বাদশার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে। কে উপস্থিত হয়েছে? একজন ভিক্ষুক। ভিক্ষুক আপনাদের বাড়িতে আয়নি? অনেক ভিক্ষুকের দিকে দরজা লাগাই দেয়, ভিক্ষুকরে দেয় না, আসেনি? ভিক্ষুককে ধমক দিয়েন না, কারণ রসুল্লাহর কাছে যখনই কোনো ভিক্ষুক হাত পাচ্ছে, রসুল্লাহ কোনোদিন কোনো ভিক্ষুককে ধমক দেন নাই। রসুল পকেটে হাত দিতেন, যদি দেখতেন কোনো টাকা নাই, রসুল্লাহ বলতেন আজ নাই অন্যদিন আসিও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাচ্চা আপনাদের মেহেরপুর শহরে যেই মাত্র ঘোড়াটা নিয়ে ঢুকছে, দেখে বাচ্চার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে। ভিক্ষুক ডাক দেয়া বলে, বাচ্চা রে বাচ্চা, ও বাচ্চা, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, তোমার কাছে ধনের অভাব নাই, সম্পদের অভাব না, আমি বড় গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, বহু দূর থেকে এসেছি, আমার ঘরে খাবার নাই। বাচ্চা রে, তুমি আমারে ফিরাইয়া দিও না, তুমি আমার একটু সাহায্য করো। বাচ্চা ভিক্ষুককে কোনো সাহায্য করল না, তিনি ধমক দিয়া দিলেন। ভিক্ষুককে ধমক দিয়া বললেন, বেটা ভিক্ষুক, তুমি সরে যাও, সরে যাও, আমি বাদশার সময় নাই। কি নাই? ওই সময় নাই গুরুত্ব বুঝাইতেছি। বাচ্চা কি কয়? সময় নাই, ব্যস্ত, বিজি। ও ভাইরা আমার, এবার ভিক্ষুককে বাচ্চা কোনো কিছু দান করলো না, সাহায্য করলো না। ভিক্ষুক কান্না জড়িত কণ্ঠ নিয়ে বাড়িতে চলে গেল। বাদশাহ ঘোড়া নিয়ে আবার আপনাদের মেহেরপুর জেলা থেকে আবার দৌড়াতে শুরু করলো, দৌড়াতে 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 কুষ্টিয়া শহরে যেই মাত্র ঢুকছে, দেখে ওই মেহেরপুরের ভিক্ষুক তার সামনে আবার হাজির হয়ে গেছে, আবার হাজির হয়ে গেছে। ভিক্ষুক দ্বিতীয়বার ডাক দিয়া বলে, বাচ্চারা, আমি বহু দূর থেকে এসেছি গো বাচ্চা, তুমি আমাকে ফিরাইয়া দিও না, তুমি আমাকে ফিরাইয়া দিও না, আমার ঘরে খাবার নাই, আমি কয়েকদিন যাবত উপাস, আমার পেটে কোনো খাবার নাই। ও বাচ্চা, তোমার কাছে কোনো কিছুর অভাব নেই, আমার একটু সাহায্য করো। বাচ্চা এবার বলে, দ্বিতীয়বার ডাক দিয়া বলে, বেটা ভিক্ষুক সরে যা, সরে যা, আমি বাদশার সময় নাই। কি নাই? দান করে নেই, সময় নেই। ও ভাইরা আমার, ভিক্ষুক দ্বিতীয়বার কান্না নিয়ে আবার বাড়িতে চলে গেল। বাদশাহ ঘোড়া নিয়ে আবার দৌড়াতে শুরু করছে, সফরে বের হয়েছে। ঘোড়া নিয়ে দৌড়াতে 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 বাদশাহ এবার যেই মাত্র একটা জঙ্গল আর পাহাড়ের মধ্যে ঢুকছে, দেখে ওই পূর্বের ভিক্ষুক তার সামনে আবার উপস্থিত হয়ে গেছে। ভিক্ষুক ডাক দিয়া বলে, বাচ্চারি, এই নিয়ে তোমার সাথে আমি 3 বার দেখা করলাম, কোনো কিছু আমারে দেও নাই। ও বাচ্চা, এখন তুমি আমারে ফিরে দিও না, আমারে তাড়াইয়া দিও না। ও বাচ্চা, তুমি আমারে সাহায্য করো। এবার বাচ্চার দমক দেয় না, দমক দেয় না, তিনি সাথে সাথে ঘোড়া থেকে নামিয়া পড়ছি। আল্লাহু আকবার বলেন। বাচ্চা ঘোড়া থেকে নামিয়া ভিক্ষুকের মাথায় এভাবে হাত দিছি।
ভিক্ষুকের মাথা হাত দিয়া বলে, রে ভিক্ষুক, ও ভিক্ষুক, তুমি তো মনে হয় কোনো সাধারণ মানুষ নয় রে। ও ভিক্ষুক, তোমার কাছে গাড়ি নাই, ঘোড়া নাই, তুমি কেমন করে আমার সামনাসামনি চলে আসো? তুমি কে গো, তুমি কে? ও ভিক্ষুক, তোমার পরিচয় দাও। আল্লাহু আকবার বলবেন না? বাচ্চা ডাক দিয়া বলে, ভিক্ষুক, তোমার পরিচয় দাও, তুমি কে? এই মুহূর্তে যদি আমি বাদশার কাছে তুমি ভিক্ষুকের পরিচয় দিতে পারো, তাহলে আমি বাদশার অর্ধেক সম্পদ তোমার নামে দিয়া দিব। ও ভাইরা আমার, ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশারি, আমার পরিচয় তুমি জানতে চাও? বলে, হ, তোমার পরিচয় জানতে চাই, তুমি কে? এবার ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশারে, এতক্ষণ বলছিলা তুমি বাদশার সময় নাই, সময় নাই, এখন আমি ভিক্ষুক বলতেছি তুমি বাদশার আর সময় নাই, কিনা? ভিক্ষুকে কয়, বাদশায় কয়, তুই ভিক্ষুক, তুই আমার এখন সময় নাই, আমি একজন রাজপ্রাসাদের মালিক, আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, তুই ভিক্ষুক কস আমার সময় নেই, বেটা তোর ভিড়াবো। বাদশা কারা ভিক্ষুক রে, তোর ভিড়াবো, তুই কস আমার সময় নাই। ভিক্ষুক ডাক দিয়া বলা, বাদশারি, আমি সত্যি বলেছি তোমার আর সময় নাই, সময় নাই, সময় নাই। তুমি জানো নি আমি কে? আমি হচ্ছি তোমার মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র বাদশাহ, এই কুত্তাগুলো ঢাকায় দেন না, একজন যান, যেই মাত্র আজরাইল বাদশার নাম শুনছে, কার নাম শুনছে? যেই মাত্র আজরাইলের নাম বাদশাহ শুনছে, শুনিয়া বাদশাহ কান্দে। বাচ্চা ডাক দিয়া বলে, আজরাইল, এতক্ষণ তোমাকে আমি চিনতে পারি নাই রে আজরাইল, তুমি যে আজরাইল ভিক্ষুকের বেশ ধরছো। ও আজরাইল, তুমি আমারে মাফ করো, ক্ষমা করো রে। আজরাইল ডাক দেয়া বলে, বাচ্চা, তোমার মাফ নাই, ক্ষমা নাই, তোমার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। ওই 2 মিনিটের ভিতরে তোমার রুহটা কবজ হইয়া যাইবে। ও ভাইরা আমার, বাচ্চা কান্দি আর বলে, আজরাইল, তুমি কি আমাকে একটু সময় দিতে পারো না? আজরাইল ডাক দেয়া বলে, বাদশা রে, তুমি তো আমার কোনো সময় দাও নাই, তুমি তো খালি কইছো তোমার সময় নাই, তুমি ব্যস্ত। ও বাদশা, তোমার সময় নাই, তুমি কেন সময় চাচ্ছ রে? বাদশা কান্দে আর বলে, ও আজরাইল, আমি সময় চাচ্ছি, তার কারণ হলো আমার বাড়িতে রাজপ্রাসাদে কিছু গোপনীয় স্বর্ণ মুদ্রা মণিমুক্তা আছে। ওই স্বর্ণ মণিমুক্তা আমার স্ত্রী, পরিবার, সন্তানদেরকে সংবাদ দিয়ে আসবো, তারপরে তুমি আমার রুহুটা নিয়ে যাইও। আজরাইল ডাক দেয়া বলে, বাদশাহ রে, তোমার সাথে কথা বলতে বলতে 2 মিনিটের জায়গায় 1 মিনিট শেষ, আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। ওই 1 মিনিট সময়ের ভিতরে নির্দিষ্ট সময় তোমার রুহুটা কবজ হইয়া যাইবে। বাদশা কান্দে আর বলে, আজরাইল, এই পাহাড়ে পর্বতে আমার আত্মীয় স্বজন কেউ নাই রে, তুমি এই মুহূর্তে আমার রুহটা নিয়ে যাইবে, আমার দেহটা এই পাহাড়ের মধ্যে পড়ে থাকবে। কারা আমার গোসল দিবে, কারা আমারে জানাজা পড়াইবে, কারা আমার জন্য দোয়া করবে, আমার তো কেউ নাই রে। এই জন্য কবি বলেন, জানাজা মাটি দাফন তোর নাহি রে, কফালে তোর লাশ খাবে রে এখন জঙ্গলার কুকুরার শিগালে। বলেন বলেন, তোর লাশ
খাবিরি এখন কুকুর আর শিগালি। ও ভাইরা আমার, বাচ্চা সময় থাকতে সময়ের মূল্য দেয় নাই। এই দুনিয়াতে মালিক তোমাকে আমাকে 40 থেকে 50 বছরের জিন্দেগি পাঠাইছে। কখন জানি কারো মৃত্যু হয়ে যাবে রে, কখন জানি কার ঘরে মালাকুল মউত আজরাইল হাজিরা দিয়া দিবি, ঠিক কিনা বলেন? অত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো রে ভাই। আমি মৌলবী বহুদূর সিলেট থেকে এসেছি, গতকাল রাতে 2টার সময় রওনা দিয়েছি। আপনাদের এলাকায় আমি সন্ধ্যা 7টায় এসেছি। আমি যে রাতে বাড়িতে যাব, বাসাতে যাব, সেটারও আমার গ্যারান্টি নাই। আসেন, গ্যারান্টি নাই। কখন জানি কারো মৌত রাস্তায় হয়ে যাবে, কখন জানি কারো মৌত ঘুমন্ত অবস্থায় হয়ে যাইবে। অতএব এই দুনিয়াতে মালিকের দাসত্ব, গোলামি, ইবাদত বন্দি করো। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, নিজে আমল করো, সন্তানদেরকে আমলের জন্য উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা যোগাও। যদি আমরা এই কাজ কর্মকাণ্ড করতে পারি, তাহলে মালিক খুশি হয়ে আমার আপনার জন্য ওই কবরটা নূরের জান্নাত বানায়া দিবে। ও ভাইরা আমার, তুমি আর আমি এই দুনিয়া থেকে অন্ধকার কবরে যখন চলে যাব, ওই কবর কারো কারো জন্য হবে জাহান্নাম, আবার কারো কারো জন্য হবে ওই কবর জান্নাতের টুকরো, ঠিক কিনা বলে? তুমি আর আমি তো সাধারণ। ও ভাইরা আমার, এই দুনিয়াতে এই পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছি। কয়জন? 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছি। এর মধ্যে একজন ছিলেন হযরত ওমর। হযরত ওমর প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি কবরের পাশ দিয়া যাইতেন আর কান্না করতেন। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বললেন, ওমর, ও ওমর, তুমি তো দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছো রে, তারপর কেন তুমি কবরের পাশ দিয়া হাঁটো আর কান্দো? উমর ডাক দিয়া বলে, সাহাবীরা, ও সাহাবীরা শোনো রে, এই দুনিয়াতে পৃথিবীতে একজন মানুষ ইন্তেকাল করার পরে তার প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরে আযাব ভয়ানক জায়গা। ও সাহাবীরা, না জানি রে আমি উমর ইন্তেকাল করার পরে ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতাদের কাছে গ্রেফতার হইয়া যায়। এই জন্য কবরে আযাবের কথা মনে হইলে আমি উমর কান্দি। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই দুনিয়াতে আপনি বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, করেননি? জিয়ারত করবেন, কিন্তু আমার আপনার দেশে তো কিছু মৌলবী কয় কবর জিয়ারত নাই। নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। রে উম্মত, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন থেকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আদেশ করলাম তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়। আল্লাহু আকবার। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের দল নিয়া কবরের পাশ দিয়া হাঁটতেছেন। কোথায়? কবরের পাশ দিয়া রাসূলুল্লাহ হাঁটে। হঠাৎ করে সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা থামো, থামো, ওই যে আমার একজন উম্মতের কবর, আমার ওই উম্মতের কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। অন্যান্য সাহাবীরা রাসূলুল্লাহকে বললেন, মায়ার নবী, কবরের ভিতরে আযাব হচ্ছে, আপনি কেমন করে দেখলেন? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহর নূরানি চোখে আমি যা দেখি তোমরা তা দেখো না। ও সাহাবীরা, আমার ওই উম্মতের কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। সাথে সাথে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ
আমার ওই উম্মতের কবরে আযাব হচ্ছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। রাসূলুল্লাহ প্রথমবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। আসমান থেকে দোয়া রিটার্ন চলে আসতেছি। রাসূলুল্লাহ দ্বিতীয়বার হাত তুললেন, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব হচ্ছে, আমার উম্মতকে আযাবের মধ্যে রেখে আমি রাসূলুল্লাহ যাইতে পারি না। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। রাসূলুল্লাহ দুইবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। দোয়া আসমান থেকে রিটার্ন চলে আসি। রাসূলুল্লাহ তৃতীয়বার দোয়া করেন, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব হচ্ছে, আমার উম্মতকে মাফ করে দেন। তৃতীয়বার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। দোয়া আসমান থেকে রিটার্ন চলে আসতেছি। রাসূলুল্লাহ উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই কবরটা কার? আমি রাসূলুল্লাহ তিনবার দোয়া করলাম রে, দোয়া তো কবুল হয় না। সাহাবীরা বলে, মায়ার নবী, ও মায়ার নবী, এটা জানি না। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, তাড়াতাড়ি করে তোমরা মদিনার মাইকে এলান করো, ওইটা কার কবর? মদিনার মধ্যে সাহাবীরা মাইকে এলান করতেছে, ও মদিনাবাসী, কে কোথায় আছো রে? রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর একজন উম্মতের কবরে আযাব হচ্ছে, তাড়াতাড়ি যাও গিয়া পরিচয় দাও, এটা কার কবর? কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। হঠাৎ করে দেখা গেল বহু দূর থেকে একজন বৃদ্ধ মহিলা লাঠি জমিনে বর দিয়া দিয়া আল্লাহর হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছি। আল্লাহু আকবার বলুন। কথা বুঝিনি আমার? ও ভাইরা আমার, বহু দূর থেকে মহিলাটি লাঠি জমিনে ভর দিয়া আল্লাহর হাবিবের কাছে আসতেছে। আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন, রে বৃদ্ধ মহিলা, তুমি কে? এত কষ্ট করে জমিনে লাঠি বর দিয়া দিয়া আমার কাছে আসতেছো, তুমি কে গো? মহিলা ডাক দিয়া বলে, মায়ার নবী, আল্লাহু আকবার বলেন, দয়াল নবী, জানুনি ওইটা কার কবর? জানুনি ওইটা কার কবর? মহিলায় কইতাছি, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বললেন, না, ও বৃদ্ধ মা, এটা কার কবর গো? মহিলাটি আল্লাহর হাবিবের কাছে আসতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরটা কার জানুনি? জানুনি ওই কবরটা আর কারণ নয়, ওই কবরটা হলো আমার আদরের সন্তানের কবর। কার কবর? ওই বৃদ্ধ মায়ের আদরের সন্তানের কবর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বৃদ্ধ মা, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। ও বৃদ্ধ মা, তোমার সন্তান রে তুমি মাফ করো গো। তুমি যতক্ষণ তোমার সন্তান রে মাফ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ দোয়া করলো আমার দোয়া কবুল হবে না। বৃদ্ধ মা মাফ করে না, মাফ করে না। রাসূলুল্লাহ কয়েকবার রিকোয়েস্ট করলেন, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো, তাহলে তোমার সন্তানের কবরে দাউ দাউ করে কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে।